I equals to mk স্কয়ার ফর্মুলা আমরা ইউজ করব। k হচ্ছে এখানে রেডিয়াস অফ জাইরেশন। তো আমরা যখন এক্স অক্ষ থেকে কোনো কিছু ডিসটেন্স কাউন্ট করি, আমরা আসলে ওয়াই এর কোঅর্ডিনেটটা কাউন্ট করি, অথবা যখন জেড অক্ষ থেকে কোনো কিছু ডিসটেন্স কাউন্ট করি আমরা হচ্ছে সরি ওয়াই অক্ষ থেকে কোনো কিছু ডিসটেন্স কাউন্ট করি আমরা এক্স অক্ষেরটা কাউন্ট করি। ফর এক্সাম্পল ওই যে আমরা এক্স ও ওয়াই অক্ষ একে দেখাচ্ছিলাম, এই সাপোজ এই পয়েন্টটা হচ্ছে 1 2, হ্যাঁ এই পয়েন্টটা যদি 1 2 হয় তাহলে এই ডিসটেন্সটা কত? 1 হবে, তাই না? স্ক্রিনে কোনো লেখা ওয়াই অক্ষ আসছে থেকে না। ডিসটেন্সটা হচ্ছে 1, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি স্ক্রিনে কিছু লিখেছেন? আমার নেটে মনে হয় একটু প্রবলেম, তাহলে একটু ওয়েট করো। হ্যাঁ, তোমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এমনিতে? ভাই অনেক লেটে স্ক্রিনটা কি রেসপন্স দেখা হচ্ছে। যাচ্ছে এমনিতে? দেখা যাচ্ছে ভাই, কিন্তু অনেক লেটে রেসপন্স হচ্ছে, মানে আপনার বলার অনেকক্ষণ পরে। জি আসছে ভাই। আচ্ছা, এক্স অক্ষ থেকে এটার ডিসটেন্সটা কত এই পয়েন্টার, বা ওয়াই অক্ষ থেকে ডিসটেন্সটা কত? এক্স অক্ষ থেকে ডিসটেন্স হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেটটা বা অর্ডিনেট, আর ওয়াই অক্ষ থেকে ডিসটেন্স হচ্ছে তার অ্যাবসিসটা, তাই না? জি ভাইয়া। এখন তুমি তোমার রুমকে একটা 3 dimensional কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে ধর। রুমের একদম কর্নারকে ধরে নাও হচ্ছে ইয়েটা 0 0 0 পয়েন্ট, এবং রুমের যে ফ্লোর, রুমের ফ্লোরের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর উপরের দিকে মনে করো হচ্ছে জেড অক্ষ, সিলিং এর দিকে আর কি। তো সেটা দিয়ে কি বোঝানো সম্ভব? তারা একটু দেখি। যে কোনো একটা পয়েন্ট নাও, হ্যাঁ ফ্লোরের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, তুমি দেখো তো একদম কর্নার যাকে তুমি 0 0 0 ধরলা, তার থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স কত? এক্স এর কোঅর্ডিনেট স্কয়ার প্লাস ওয়াই এর কোঅর্ডিনেট স্কয়ার হবে না? ভাই একটু আমার আবার কথাটা কি বলবেন? বুঝতেছো? হ্যাঁ, তুমি তোমার পুরো রুমকে হচ্ছে 0 0 0 কোঅর্ডিনেট সিস্টেম ধরে নাও। এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, জি ভাই। যেখানে ফ্লোরটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, একটা প্লেন, মানে লেন্থ বরাবর এক্স নিয়ে নাও, ব্রেথ বরাবর ওয়াই নিয়ে নাও, আর উপর বরাবর মানে যেখানে 0 0 ধরছো তার থেকে উপর বরাবর যে পারপেন্ডিকুলারটা সেটাকে ধরে নাও জেড অক্ষ। জি ভাইয়া। আচ্ছা, তো তুমি ফ্লোরের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, সেই পয়েন্ট থেকে জেড অক্ষের ডিস্টেন্সটা কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয় না? জি একটু ভাইয়া। ফ্লোরের দিকে তাকায় একটু ইমাজিন করার চেষ্টা করো, এটা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আবার ধরো তুমি এটাকে উপরে উঠায় নিলা, হ্যাঁ তুমি ফ্লোরের মধ্যে যে পয়েন্টটা সেটাকেই একদম পারপেন্ডিকুলারলি উপরের দিকে উঠাইলা, এক্স আর ওয়াই এর এখন কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হইলো কার? জেড অক্ষের, তাই না? জেড এর কোঅর্ডিনেটের, নাকি? জি। স্টিল জেড অক্ষ থেকে তার ডিসটেন্স কি ওই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না? জি ভাইয়া সেম থাকবে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে মানে এই কিভাবে তুমি একটা চিন্তা করতে পারো যে এখন যদি এক্স অক্ষ থেকে ডিসটেন্সটা মাপার চেষ্টা করো, এক্স কে তুমি লেন্থ ধরে নিছো, সেখান থেকে ডিসটেন্সটা মেপে দেখো ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হবে। মানে মেপে দেখা বলতে তুমি একটা, যদি তোমাদের কার্পেটটা যদি স্কয়ার টাইপ হবে তাহলে ইমাজিন করতে হয়তো সুবিধা হবে। এমনিতেও মোটামুটি একটা অ্যাজিউম করে দেখতে পারো যে ব্যাপারটা ইমাজিন করতে পারতেছো কিনা, মাথায় আসতেছে কিনা ক্লিয়ারলি, যে কোন একটা অক্ষ থেকে ডিসটেন্স ইকুয়ালস টু বাকি দুইটা অক্ষ থেকে ডিসটেন্সের স্কয়ারের রুট, কোঅর্ডিনেটের স্কয়ারের রুট। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, নাফিসকে এটা বুঝছো ভাইয়া কি বললাম, নাকি আরেকবার বলবো? জি ভাইয়া বুঝতে পেরেছি। বদরুল, বুঝছি ভাইয়া। তাহমিদ? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন 7 নাম্বারটা তোমরা আরেকবার একটু দেখো কোনো প্রবলেম ফেস করতেছো কিনা। ভাই এখানে ফর দ্য মাস 4 ইউনিট আইজেড ইকুয়াল টু যে ফর্মুলাটা ইউজ করলো, এটা এম কে স্কোয়ারটা না?
হ্যাঁ হ্যাঁ n স্কয়ার। স্কোয়ারের রুট বাদ চলে গেল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা বেশ কয়েকবার আসছে, দেখা যাচ্ছে যে ওইটা 2 বার, বুটেক্সে 1 বার। ট্রাই করে দেখো। আচ্ছা। এটাকে পার্টিকুলারলি এই চ্যাপ্টারের ম্যাথ বলা যায় কিনা? আচ্ছা দেখো এটা পারা যায় কিনা। US ইন্টু আর, আর FK ইকুয়ালস টু UK ইন্টু আর, যেখানে আর হচ্ছে mg, নিচের দিক বরাবর যে ফোর্সটা, এই ফর্মুলা কি বলছিলাম? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, লিখে নাও। FS দিয়ে আমরা বুঝি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, যেটা ইকুয়ালস টু হচ্ছে μs ইন্টু আর। মিউ দিয়ে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট বোঝায়, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আর কি। আর সিমিলারলি FK ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা তোমরা চ্যাপ্টারটা একবার রিডিং পড়ছো তো না বই থেকে? মিউকে ইন্টু আর, যেখানে মিউকে দিয়ে হচ্ছে ডায়নামিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট বোঝায়, এবং আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর হ্যাঁ, এতটুকু জানলেই আপাতত এনাফ। আর এর ভ্যালু মোস্ট অফ দ্য টাইম এমজি ধরে নিব, আনলেস এটা একটা ইনক্লাইন্ড প্লেন, তখন একটু চেঞ্জ হবে, সামনে ম্যাথে আমরা দেখবো। আর এর ভ্যালু এমজি হিসেবে আমরা নরমালি কাউন্ট করব। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ম্যাথটা করা যায় কিনা। হ্যাঁ, এফ কে ইকুয়াল টু যে সাইনটা, এই সাইনটা কিসের? এটা হচ্ছে ভাই মিউ, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। মিউ কে দিয়ে হচ্ছে কাইনেটিক কোএফিশিয়েন্ট বা ডায়নামিক কোএফিশিয়েন্ট, আর মিউ এস দিয়ে হচ্ছে স্ট্যাটিক কোএফিশিয়েন্ট। আচ্ছা ভাইয়া, ফিজিক্সে এরকম যে মানে কোনো কিছুর কোএফিশিয়েন্ট বলতে কি বোঝানো হয় আসলে? হ্যাঁ ওইটাই বলতেছি, যখন হচ্ছে একটা জিনিস কেমন বলা যায়, মানে তুমি স্ট্যাটিক ফ্রিকশন থেকে এটা একটু বলি আগে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কোনো একটা জিনিস একদম স্থির, হ্যাঁ, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, সেখান থেকে তুমি যখন তাকে মুভ করাতে চাবা, তখন তোমার যে এনার্জিটা খরচ, তখন তোমার যেই ফোর্সটা দেওয়া লাগবে সেটাকে বলা হচ্ছে এফএস। মানে সে স্থির ছিল, তুমি তখন তাকে তার অবস্থাটা চেঞ্জ করতে চাচ্ছ। জি ভাইয়া। আচ্ছা, আর যদি এমন হয় যে জিনিসটা ডাইনামিক চলতেছে, এবং তখন তুমি এই চালানোটা কন্টিনিউ করতে যাচ্ছ, সে যেভাবে চলতেছে আমি চাচ্ছি ফ্রিকশন ফোর্সের জন্য সে থেমে না যাক, আমি তাকে কন্টিনিউয়াসলি ফোর্স দিয়ে সামনে আগায় নিতে যাচ্ছি। এমনিও চলতেছিল, আমি সামনে আগায় নিতে যাচ্ছি ওই ওই ভেলোসিটিতে, তখন সেটাকে আমি বলবো হচ্ছে এফ কে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর মিউএস, যদি মিউএস এর ডেফিনিশন যদি জানতে চাই, তাহলে মিউএস কত হবে? এফএস বাই আর। আরটাকে বলা হয় আসলে রিঅ্যাকশন ফোর্স, হ্যাঁ, আর ইকুয়ালস টু এমজি। বিকজ আমরা যখন মাটিতে দাঁড়াই, মাটি আমাদের কতটুকু রিঅ্যাকশন ফোর্স দেয়, এমজি রিঅ্যাকশন ফোর্সই দেয়। আর আরকে বোঝানো হয় রিঅ্যাকশন ফোর্স। তো এই মিউএস এর ডেফিনিশন এভাবে দেওয়া যায়, যখন একটা ইউনিট রিঅ্যাকশন ফোর্সের জন্য, যে ইউনিট রিঅ্যাকশনের জন্য যে পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাইড হয়, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। জি ভাইয়া। বুঝছো? জি ভাই আবার একটু বলবেন? ইউনিট নাই, হ্যাঁ, ইউনিট রিঅ্যাকশন ফোর্সের জন্য যেই পরিমাণ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স পাওয়া যায়, সেটাকে বলা হয় ওই অবজেক্টের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা, ওকে, তোমরা এটা কত নাম্বার? 11 নাম্বার। 11 নাম্বারটা ট্রাই করে দেখো। ফোর্স দেয় এমজি পরিমাণ না, জি ভাইয়া। সেটাই হচ্ছে আর দিয়ে বোঝানো হয়। আচ্ছা কোনো কিছু কাজ করে আসলে ফ্রিকশনের কাজটা কি, মানে জিনিসটার ভেলোসিটিকে কমায় দেওয়া না। এখানে যে এটা এটা আসলে ভুল লিখছে, এটা অ্যাক্সেলারেশন না, এটা হচ্ছে রিটার্ডেশন বলতে পারো। কেন রিটার্ডেশন?
কজ ফ্রিকশনটা কি অলওয়েজ আমরা যেদিকে যাই তার অপোজিটে কাজ করে না? জি ভাইয়া। তো যেহেতু অপোজিটে কাজ করে তার মানে কি সে রিটার্ডেশন ঘটাচ্ছে। সো জি ভাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা এই এর ভ্যালুটা ঠিক এর ভ্যালুটা ঠিক রাখলাম, তোমরা একটা কাজ করলে হয় এখানে। কাজটা করা যায়, দাঁড়াও দেখি। কাজটা হয়ে যায়, তাই না? প্লাস 2s লিখলে জি ভাইয়া মাইনাস আসে। প্লাস লিখলে মাইনাস আসছে। জি ভাইয়া মাইনাস 25.5 আচ্ছা আসে। বিকজ এখানে এখানে যদি প্লাস লেখো তাহলে মাইনাস আসবে, বিকজ এটা রিটার্ডেশন হচ্ছে, ওরা সেভাবে কাউন্ট করতেছে না আর কি। তো ওরা এখানে প্লাস রাখছে তাই এখানে মাইনাস ইউজ করছে। আমরা যেটা করি আর কি, রিটার্ডেশন যদি অ্যাক্সিলারেশন ধরে নিই তাহলে কি জাস্ট এই ফর্মুলায় মাইনাস বসায় দেই, অথবা এখানে মাইনাস রাখি এই ফর্মুলা প্লাস রাখি, এভাবেই তো করে আসছি তাই না ম্যাথগুলো। জি ভাইয়া। তার মানে ভাই আমরা ফ্রিকশন ফোর্সের রেসপেক্টে দেখতেছি এটা। একটু আরেকবার বলো ভাই, বুঝতে পারিনি। মানে ভাই আমরা ফ্রিকশন ফোর্সকে পজিটিভ ধরে করতেছি। হ্যাঁ, ফ্রিকশনকে পজিটিভ ধরলাম, দ্যাটস ওয়াই এখানে আসলে এটা কিন্তু এটা কিন্তু রিটার্ডেশনই ঘটাচ্ছে, দ্যাটস ওয়াই রিটার্ডেশন ঘটাচ্ছে দেখে এখানে মাইনাস ফর্মুলা। মাইনাসটা আমরা কখন ইউজ করি? যখন ভেলোসিটি কমে যাচ্ছে। ইউর চেয়ে ভি কম হইলেই না আমরা এখানে মাইনাস দিব, ইউর চেয়ে যদি ভি বেশি হইতো তাহলে তো এখানে প্লাস সাইন ইউজ করতাম, তাই না? জি ভাই। তো ইউর চেয়ে ভি কম, তার মানে কি এখানে ডেফিনেটলি রিটার্ডেশনই হচ্ছে। এই আর কি। জি ভাই বুঝছি। তোমাদেরকে মনে হয় বলছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিক বরাবর কাজ করে আর সেন্ট্রিফিউগাল কোন দিকে। সেন্ট্রিপিটাল হচ্ছে অলওয়েজ সেন্টারের দিকে, সেন্টার বরাবর কাজ করে। সেন্ট্রিফিউগাল হচ্ছে এক্স্যাক্টলি তার অপোজিট দিকে কাজ করে। এবং যে কোনো একটা সার্কেল যখন একটা পার্টিকেল ঘুরতে থাকে তার মুভমেন্টটা কোন বরাবর হয়? অলওয়েজ ট্যানজেন্ট বরাবর হয়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর ট্যানজেন্ট আর রেডিয়াস অলওয়েজ কি পারপেন্ডিকুলার টু ইচ আদার না? হ্যাঁ ভাইয়া। সো দ্যাটস ওয়াই আমরা তো জানি W ইকুয়ালস টু FS cos থিটা। সো এখানে F হচ্ছে এই বরাবর, সেন্ট্রিপেটাল বলো সেন্ট্রিফিউগাল বলো দুই কেসেই F বরাবর হচ্ছে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো F যে এদিকে, S হচ্ছে ট্যানজেন্ট বরাবর এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো যেহেতু এই জিনিসটা হচ্ছে, দ্যাটস ওয়াই সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে। জি ভাই। দরকার নেই, প্রুফ আগে আসতো আরো 10 বছর আগে, এখন কোনো প্রুফ আসবে না, এগুলো স্কিপ করতে পারি। নাম্বার 14। আচ্ছা হ্যাঁ, নাম্বার 14টা তোমরা দেখো পারা যায় কিনা। এখানে যে এভারেজ হ্যাঁ, ওয়ার্ডটা ইউজ করলো, এটার কোনো রোল থাকে না মানে নাকি ভাইয়া এমনি বলছে? না, এটার কোনো রোল নাই। এটার রোল তখন থাকবে যখন অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল হবে, যেটা আমরা নরমালি ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন দিয়ে ম্যাথ করি না। বিকজ এটা যেহেতু অলওয়েজ ফিক্সড এখানে, হ্যাঁ, তো এখানে আসলে হয় কি এম এডিটি, ব্যাপারটা হচ্ছে এটা। বাট যেহেতু এখানে প্রতিটা জায়গায় এ একটা কনস্ট্যান্ট, এখানে এ কোনো ভ্যারিয়েবল না, সো এটা আসলে খুব একটা ম্যাটার করে না এখানে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে বুলেটের ম্যাথ, ওই যে রকেটের ম্যাথ, সরি। দেখো এটা হয় কিনা। কোশ্চেন কি পুরোপুরি দেখা যাচ্ছে? কি মাইনাস করবো ভাই? এমজি রকেটের ওয়েট। আচ্ছা, আমরা কোশ্চেন ডেফিনেটলি একটু দেখে আসি, দাঁড়াও। ফোর্স তখন আমরা মাইনাস করবো, আর যখন জাস্ট বলবো থ্রাস্টটা কত, আপওয়ার্ড থ্রাস্ট, তখন আমরা এটা ইউজ করবো, বুঝছো? ভাইয়া একটু আবার বলবেন? হ্যাঁ, যখন জাস্ট আপ থ্রাস্ট কথাটা লেখা থাকবে, জাস্ট থ্রাস্ট কত,
ধাক্কা বা থ্রাস্ট, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব, জাস্ট যেটা এখানে লেখা আছে সেটা ইউজ করব। আর যখন বলে রেজাল্টেন্ট বা রেজাল্টেন্ট ফোর্স যখন জিজ্ঞেস করা হবে তখন আমরা মাইনাস করবো এমজি। আচ্ছা ভাই। জি ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কোশ্চেনটাতে যাই। এখানে কি রেজাল্টেন্ট কথাটা ছিল? না, ডিটারমাইন দ্য থ্রাস্ট অন দ্য শাটল। তার মানে এখানে অ্যাকচুয়ালি কত সেটা বের করতে হবে, রেজাল্টেন্টটা আমরা আপাতত বের করতেছি না। এখানে রেজাল্টেন্ট বের করলে জাস্ট এমজি মাইনাস করে দিতাম। এবং এখানে এমজি মাইনাস করার আবার ব্যাপার আছে যে কোন, যখন কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে তো পুরো এমটাই ধরবো। কোশ্চেনে যদি বলা থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি, জার্নি শেষ হওয়ার মুহূর্তে যদি বলা হয় বা ফুয়েল শেষ হওয়ার মুহূর্তে যদি থ্রাস্ট বের করতে বলা হয়, তখন কিন্তু ফুয়েলের ম্যাচটা ধরবো না, কজ ততক্ষণ ফুয়েল শেষই হয়ে গেল। তখন আমরা জাস্ট এই ম্যাচটাকে ধরবো। জি ভাইয়া বুঝছি। আমরা মেবি এটা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম অলদো, এটা মনে হয় ইয়াতেই পড়ছিলাম ডায়নামিক্সে বা ওয়ার্ক ফর এনার্জিতে। মেবি একটা জিনিস যখন উপর থেকে পড়ে নিচে একটু ভিতরে ঢুকে যায় তখন কোন ফর্মুলা, আর একটা জিনিস যখন পাশে থেকে নিয়ে পেরেক টাইপ ভিতরে ঢুকে যায় তখন কিরকম ফর্মুলা, দুইটাই শিখছিলাম। ওকে, অ্যাপ্লাই করে দেখো। আমরা দেখছিলাম যখন একটা জিনিস নিচের দিকে ঢুকে যায়, আমরা এটা দেখছিলাম। এটা এভাবে লিখলো কেন? আচ্ছা আচ্ছা, দেখি কি হয়। এটা দেওয়া হয় কিনা দেখি। 8 9.8 10.5 ক্যালকুলেট করে দেখি কি আসে। না, মিলল না তো। এম জি এইচ প্লাস এক্স, ওটা কি অন্য কিছু ছিল? দাঁড়াও দেখি একটু, দাঁড়াও। এম জি এইচ প্লাস এক্স, so 8 into 9.8 into 10.5 equals to f into 0.5. Okay, so into 2. আমরা এই ফর্মুলাটা শিখছিলাম, মনে পড়ে এরকম কিছু? দেখো তো, mgh equals to fx। জি ভাইয়া। এটা ছিল পটেনশিয়ালের জন্য, মানে যখন কিছু নিচ থেকে পড়ে। আর যখন কিছু উপর থেকে পড়ে mgh plus x এর জায়গায় ছিল হাফ mv স্কয়ার equals to fx। এখানে যেহেতু নিচে পড়তেছে যে আমরা এই ফর্মুলাটা জাস্ট ইউজ করব, fx equals to mg into h plus x। করে দেখো তো হয় কিনা। f এর মানটা আমরা বের করবো খালি, আর কিছু না। x তো দিয়ে দেওয়া 0.5, h তো দিয়ে দেওয়া 10, mg দিয়ে দেওয়া, এখান থেকে f এর মানটা জাস্ট বের করবো। ওই টাইপের একটা ম্যাথ, বাট এটা হচ্ছে পাশা। আচ্ছা, এটা কি ভার্টিক্যাল ডাউনওয়ার্ড? আচ্ছা, এটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড হলেও সমস্যা নাই। এখানে আমাদের যে ফোর্সটা দিয়ে দেওয়া, ভেলোসিটি দিয়ে দেওয়া, তার মানে এখানে আমরা হাফ mv স্কয়ার ইকুয়ালস টু fx দিয়ে করবো আর কি। এমজি অ্যাড করলো ভাই, কারণটা কি? আসছে ভাইয়া। করে তো অ্যাভারেজ রেজিস্টিভ ফোর্স। ও আচ্ছা, হ্যাঁ দাঁড়া, ব্যাপারটা বলতেছি। এখানে অন্তত এমজি এর ভূমিকাটা খুব নগণ্য। তারপর একটু ব্যাপারটা কি, নরমালি আমরা যখন সেকেন্ড এমজি লাইনে তো এইচ প্লাস দিয়ে এমজি করি অ্যাড তখন কি করেছে। শুধু, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি, যখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি mg into h plus x, সেখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো ফোর্স থাকে না, তাই না? পুরোপুরি গ্র্যাভিটির প্রভাবে জিনিসটা নিচে পড়ে, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, যখন আমরা হাফ এমভি স্কয়ার ইউজ করি তখন কিন্তু গ্র্যাভিটির কোনো ইফেক্ট থাকে না, আমরা লিখি হাফ এমভি স্কয়ার ইকুয়ালস টু fx,
যখন পাশাপাশি কোনো কিছু একটা যায়। আমরা নরমালি যখন পেরেক লাগাই পাশাপাশি লাগাই তখন এই ফর্মুলা ইউজ করি। এখানে কথাটা একটু দেখো, হিট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ হ্যামার, তার মানে হাফ এমভি স্কয়ার ব্যাপারটা তো থাকবেই, যেহেতু আমি হ্যামার দিয়ে নিজের ভেলোসিটি দিয়ে কাজটা করতেছি। কিন্তু যেহেতু ডাউনওয়ার্ড, তার মানে কি আমি গ্র্যাভিটি থেকেও একটা হেল্প পাবো। জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এখানে গ্র্যাভিটির যে হেল্পটা এমজি সেটা এখানে অ্যাড করে দিল। না কিন্তু এরকম তো যখন এই চ্যাপ্টারটা করতেছিলাম তখন তো এরকম করি নেই। এরকম ছিল না, কজ তখন আমরা হ্যামার দিয়ে যখন স্ট্রাইক করছিলাম অলওয়েজ পাশাপাশি স্ট্রাইক করছিলাম, মানে হ্যামারটা এন্টায়ারলি আমাদের, এখানে গ্র্যাভিটির কিছু নাই। আর যখন নিচে পড়ে এটা এন্টায়ারলি গ্র্যাভিটি। বাট এখানে আমি হ্যামার দিয়ে স্ট্রাইক করতেছি, এটাই মেইন, বাট যেহেতু ডাউনওয়ার্ড করতেছি দ্যাটস ওয়াই এখানে গ্র্যাভিটির একটা ইফেক্ট থাকবে। জি ভাইয়া। বুঝছি। আমরা 21 নম্বরে চলে আসি। এটাও আসলে মোরলেস চ্যাপ্টার 3 এরই ম্যাথ। ওমেগা নট 0 ছিল আর ওমেগা এফ হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, মানে এখানে বললো যে 8টা কমপ্লিট রোটেশনের পর সে হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে গেল। মানে 8টা রোটেশন থেকে তুমি থিটার ভ্যালুটা পেয়ে যাবে, তাই না? 16 পাই, থিটার ভ্যালু এখান থেকে পাচ্ছ। আচ্ছা, কই চলে গেল, সরি। 8টা রোটেশন থেকে তুমি থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ 16 পাই, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, কোশ্চেনটা কি বের করতে বলছে? কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে বলছে। আচ্ছা, সো কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন নাই, এটা আসলে 8টা রোটেশন হোক আর যতগুলো রোটেশনই হোক ম্যাটার করে না। 8 সংখ্যাটা শুধুমাত্র কনফিউজ করা ছাড়া আর তেমন কোনো কাজ নাই এখানে। জি ভাইয়া। এই নাম্বারটা কি হয়েছে? জি ভাইয়া, এটাই আছে। জি ভাইয়া আসছে এটা। জি ভাইয়া হয়েছে। হ্যাঁ বল ভাই। এখানে থিটার ভ্যালু 10 into 2 পাই রেডিয়ান কেন হলো? কজ 10 বার ঘুরলো, একবার রোটেশনে যে কোনো একটা পার্টিকেল কতটুকু ডিসটেন্স ক্রস করে? ও 2 পাই। আচ্ছা। 10 তো বার ভাইয়া, ঘুরে। আমরা যদি থিটা ইকুয়ালস টু ওমেগা টি এই ফর্মুলা দিয়ে করি তাহলে আচ্ছা সেমই আসে। হ্যাঁ সেমই আসবে প্রতিটাকে, এটা তো জিনিস তো একই, খালি ডিফারেন্ট এক্সপ্রেশন আর কি। ওকে, এটা তাহলে ক্লিয়ার তো, তাই না পুরোপুরি? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া, ফোর্স ইনটু টাইম, এফ ইন্টু টি। এমভি মাইনাস এমইউ যেটা। হ্যাঁ, এমভি মাইনাস নিউ। আমরা স্টিল বাংলা ভার্সন থেকে একটু দেখে নেই, ইলাস্ট্রেশন মাঝে মাঝে বুঝতে একটু ঝামেলা হয়। কত নাম্বার? 22। আচ্ছা, কাইন্ড অফ কনজারভেশন অফ, হ্যাঁ আচ্ছা, তো এখানে যে ভরবেগের পরিবর্তন আমরা জাস্ট বের করলাম কত আসছে। একটা নৌকার জন্য নৌকার ইনিশিয়াল যে অবস্থাটা দেখো, ইনিশিয়ালি তার ভর ছিল হচ্ছে 300 এবং লাফ দেওয়া লোকের ভর 60 আর লাফের বেগ 20। তার মানে ফিগার একটু একে দেখে হচ্ছে এদিক বরাবর। তো লোকটা যদি এদিকে লাফ দেয়, লোকটা কতটুকুতে লাফ দিল? লোকটার ম্যাস হচ্ছে 60 কেজি এবং 20 কেজি। তার মানে কি এদিকে যেহেতু 60 into 20, এদিকে তাহলে 60, এদিকেও সামথিং কত হবে। তো জিনিসটার ম্যাস ছিল 300 কেজি, টোটাল 300। তাহলে
এই লোকটা যেহেতু সামনের দিকে আগলো, নৌকাটা কি পিছনের দিকে যাবে ডেফিনেটলি। এটাকে রাইফেল আর গুলির মতো চিন্তা করতে পারো। গুলি যখন হ্যাঁ। সামনের দিকে যায়, রাইফেলটা পিছনের দিকে ধাক্কা খায় এবং তার বেগ কত হবে? ভি ভি ইকুয়ালস টু তাহলে কত হবে? 60 ইন্টু 20/300। এটা বুঝছো না? মানে ভাই জি সেম ভাইয়া। পরিমাণ ভেলোসিটি দিয়ে পিছনে যাবে নাকি এরকম বিষয়টা? না, সেম না। ভি এর ভ্যালু হবে 60 ইন্টু 20/300। ওই যে আমরা পড়ছি না যে এম ভি ইকুয়ালস টু এম বি, ওইটা অ্যাপ্লাই করলাম ও এখানে। আচ্ছা ভাই, বুঝছি ভাই। আচ্ছা, তো সেখান থেকে নৌকার যে বেগটা ভি ইকুয়ালস টু পাওয়া গেল 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই অবস্থাতে 0.75 কেজি ভরের একটা স্থির বলকে কিক দেওয়া হয়েছে। আচ্ছা, তো যখন কিক দেওয়া হইলো তখন তাহলে কত? 4 ইন্টু 0.75 এমভি। ভালো কথা। আর কিক দেওয়ার পর সে একই দিকে 18 মিটার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলো। তার মানে কিকের পর তার মাস মোমেন্টাম কত? 18.7। তো এইখানে তার যে মোমেন্টামের যে চেঞ্জ ঘটলো 3 আর 13.5। তো এখান থেকেই হচ্ছে আমরা ফুটবলের সাথে মানুষটা সম্পর্ক কি? মানুষটার সম্পর্ক হচ্ছে নৌকার সাথে, আর নৌকার সম্পর্ক ফুটবলের সাথে। মানুষটা যখন এই ডান সামনের দিকে গেল, তখনই তো নৌকাটা পিছন দিকে গেল, তাই না? জি ভাইয়া। বুঝছো? এবং নৌকাটা যেই বেগে পিছনের দিকে গেল, এখানে ধরে নেওয়া হচ্ছে ফুটবলটাকে সেই বেগে কিক মারা হচ্ছে। বুঝছো? ও আচ্ছা, হ্যাঁ। মানে নৌকার যে পিছনের পশ্চাৎগামী যে বেগটা, সেটাই হচ্ছে ফুটবলের ইনিশিয়াল বেগ, ফুটবলকে কিক মারার ইনিশিয়াল বেগটা, ভেলোসিটিটা। তো এই জন্য এখানে 0.75 তার ম্যাস এম। বিটা কোত্থেকে আসলো? এই যে এখানে 4 লিখছে, এই 4টা আসলো হচ্ছে এই বোটের ব্যাকওয়ার্ড ভেলোসিটি থেকে। এই বোটের ব্যাকওয়ার্ড ভেলোসিটি কোত্থেকে আসলো? এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে, যেহেতু মানুষ সামনের দিকে সামনে আগাচ্ছে। বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপর এখানে চেঞ্জ অফ মোমেন্টাম ক্যালকুলেট করে নিল মাইনাস, এবং যখন আর ইম্পালস অফ ফোর্স ক্যালকুলেট করে তখন তার মাইনাস সাইন নরমালি দেয় না, জাস্ট এই 16.5 কেজি মিটার পার সেকেন্ড। ভাই চেঞ্জ অফ মোমেন্টাম এটা কেমনে আসলো? আচ্ছা, তার ফাইনাল ভ্যালু ম্যাথ তো ফিক্সড 0.75। তার ইনিশিয়াল এখানে এটা কত? ফোর্স না ভাইয়া, এটা তো ইম্পালস। ইম্পালস অফ দ্য ফোর্স জে। ও আচ্ছা, বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা ইম্পালসিভ, মানে ইম্পালসিভ ফোর্স যখন, তখন ওটা হচ্ছে এফ। ইম্পালসিভ ফোর্সের সাথে যখন টাইম গুণ করা হয় তখন আমি পাই ইম্পালস অফ ফোর্স, যেটাকে জে দিয়ে ডিনোট করি। এটাকে এমভি মাইনাস এমইউ বলা যায়। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এরকম টাইপ ম্যাথ আমরা করছি। বলছিলাম যে যেহেতু গড়ায় গড়ায় যাচ্ছে, অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি কথাটা বলে দিল, তার মানে এখানে আমাদের ওই হাফ আই ওমেগা স্কোয়ার জিনিসটা ইউজ করতে হবে। কি কি লিখলাম এটা কি বুঝতে পারছো ভাই? জি ভাইয়া, বুঝছি। তবে আমি জি যখন ভাইয়া, বুঝছি। বুঝছিলাম 2/5 হবে নাকি 1/2 বুঝিনি হবে? ভাই। আমি ভুলে ও গেছিলাম আচ্ছা আচ্ছা 2/5 হবে নাকি 1/2। ভাই ফেয়ার কি 2/5 ছিল না 2/3 ছিল, ভুলে গেছি। আচ্ছা, আমি তো নিজেও কনফিউজ হয়ে গেলাম তোমাদের কথা শুনে, হ্যাঁ, দেখলে হ্যাঁ, তাহলে। 2/5 দেখলাম মাত্র। আচ্ছা, ঠিক আছে।
তোমরা কি ওইটি ফলো করো কিনা? যদি কখনো এমন থাকে যে 3 দিয়ে ডিভাইড করে দিবা, আর যদি থাকে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি হাফ হবে, তখন পুরা হাইট থেকে পুরা হাইটের 2/3 পোর্শনটা ধরবা আর কি, বা পুরা হাইট থেকে তার 1/3টা মাইনাস করে দিবা। এটা কি বললাম, কি বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? বুঝছি না। বুঝছি ভাইয়া। আচ্ছা, মাহিন বুঝছো তো না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখি কি পেতে যায় না কেন। মিটার ও পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ ভাই আমি খেয়াল করছি। কয়টা